হযরতে আদম সাফিউল্লাহ পয়দা হয়ে আসমান দিকে তাকিয়ে দেখে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কুরসিতে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চালু হয়ে গেল জিকির, জিকির চালু হয়ে গেল। এটা জাহিরি কথা বলছি, বাতিনিতে যখন কিছুই ছিল না তখনও নবীর জিকির ছিল। কারণ কিছু যদি না থাকে আল্লাহ কাকে বললো হও? কথা ঠিক না ভুল বলে? কিছু তো একটা আছে যাকে বললো ও যাও, হয়ে গেল। মাথায় ঢুকছে? আমার সবাই মাথায় ঢুকতে নাও পারে, সাধারণ মানুষ। কোন বললেন নবী তৈরি হয়ে গেল, জিকির শুরু হয়ে গেল। এটা বুঝে এসছে তো? মুসলমান ছেলেরা, ও নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দাও। আল্লাহ পাক একে একে সব তৈরি করলেন। আদম সাফিউল্লাহ তৈরি হয়ে গেল, আদম সাফিউল্লাহ তৈরি হয়ে গেল, জিকির শুরু হয়ে গেছে। নবী আদম সাফিউল্লাহ তৈরি হলো, আম্মা হাওয়া আলাইহিস সালাম তৈরি হলেন। আমার আল্লাহ পাক আব্বা আম্মার বিয়ে দেবেন, আব্বা আমার বিয়ে, আব্বা আর আম্মার বিয়ে দেবেন। কোথায় বিয়ে হবে? জান্নাতে। মোহর কি হবে? আমার আল্লাহ পাক বলে, হে আদম আমার নবীর উপরে দরুদ পড়ে দাও, আমার নবীর জিকির করে দাও। আব্বা আম্মা, তোমার আব্বা আম্মাকে আমার আল্লাহ আমার হাবিবুল্লাহর উপরে 20 বার দরুদ পড়ে দাও, দরুদ পড়ে দাও। যখনই দরুদ পড়ার কথা বললেন, সে হযরত আদম সাফিউল্লাহ দরুদ পড়লেন। দরুদ মানে নবীর জিকির। যখনই নবীর জিকির, আমার আব্বা আম্মার বিয়ে আমার আল্লাহ মোহরানা ওটাকে বানিয়ে দিল। বসে বসে খাজুরচিতে নবীর জিকির করছে? না না, আব্বা আমার বিয়ে হচ্ছে জান্নাতে, ওখানেও রাসূলুল্লাহর জিকির হচ্ছে। কোথায় হচ্ছে বলেন? আমার আল্লাহ পাক আদম সাফিউল্লাহকে দুনিয়ায় পাঠালেন। আমি একদম ছোট ছোট করে বলছি, যাতে এই আগের কথাগুলো একটু ছোট ছোট করে বলে দিচ্ছি, সামনে অন্য কথা বলবো। একটা আমি একটা কনসেপ্ট তৈরি করছি, বুঝতে পারছেন আপনারা? যে নবীর জিকিরটা কত ভাবে হচ্ছে, কখন থেকে হচ্ছে, ছোট ছোট করে বলছি। মুসলমান ছেলেরা, আমার আল্লাহ হযরত আদম সাফিউল্লাহকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন। হযরত আদম সাফিউল্লাহ দুনিয়ায় চলে এলেন। হযরত আদম সাফিউল্লাহ যখন দুনিয়ায় এলেন, দুনিয়া আসার পরেতে হুজুর আমার কান্নাকাটি করছিলেন, আল্লাহর কাছে মাপ চাইছিলেন, আল্লাহর কাছে ক্ষমা চাইছিলেন। কি বলছিলেন? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহর কাছে কেঁদে কেঁদে কিছু কম বেশি 400 বছর ধরে, আর আল্লাহ দেবে তওবা করলেন কম বেশি 400 বছর ধরে আল্লাহ থেকে দেবে তওবা করলেন। যখন তওবা করলেন, তওবা করার সঙ্গে সঙ্গে, তওবা করার সাথে সাথে আমার আল্লাহ 400 বছর তওবা কবুল করলো না। আমার আল্লাহ তওবা কবুল করলো না। 400 বছর পরেতে, 400 বছর পরেতে আদম সাফিউল্লাহ হুজুর আমার জাবলে রহমতের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের দরবারে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওসিলা দিয়ে দোয়া চাই। তারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওসিলা দিলেন। আদম সাফিউল্লাহ, তুমি এইবার গুইদা আমার নবীর নাম কোথা পেলে? মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম তুমি কোথায় পেলে? ওই সূরা আদম সাফিউল্লাহ বলে, আল্লাহ পাক আমি যখন পয়দা হয়েছিলাম, পয়দা হয়ে আপনার নামের সাথে নবীর নাম দেখেছে, জান্নাতের দরওয়াজার গেটে আপনার নামের সাথে নবীর নাম দেখেছে, জান্নাতের পাতায় পাতায় আপনার নামের সাথে নবীর নাম দেখেছে, জান্নাতের দরওয়াজায় আপনার নামের সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাম দেখেছে। আল্লাহ পাক আমি বুঝতে পেরে গিয়েছি যে নাম আপনার পছন্দের নাম, এজন্যই নাম বলেছে। আমার আল্লাহ বলে, আদম হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো, এই নবীর নাম দিয়ে যখন ওসিলা দিয়ে দোয়া চেয়েছো, যাও যাও আমার নবীর জিকিরের ওসিলাতে, আমার নবীর নাম বলার ওসিলাতে আমি তোমার খাতাকে রাজ্যকে মাফ করে দিলাম। বিয়ে হলো নবীর নামে, মাফও হলো নবীর নামে। শুনছেন আপনারা? হযরতে সাফিউল্লাহ দুনিয়ায় থাকে, ছেলেরা সব বড় হয়, ওনার ছেলেরা জিজ্ঞাসা করছে, আব্বা আপনি কে? কুনিয়াত কি আপনার? কিন্তু বিরায় দুনিয়াতে কুনিয়াত কি আপনার? আমি যদি আপনার তোমার কুনিয়াত কি? আমাকে, আমি ইবনে ইউসুফ, আমি ইউসুফের বেটা, ইবনে আব্দুল্লাহ। আপনার বাপের নাম কি? ইবনে নাসিরউদ্দিন। কুনিয়াত
আদম আলাইহিস সালামের আব্বা আছে, আদম আলাইহিস সালাম আম্মা আছে। যখন আদম আলাইহিস সালামকে কেউ বলতো যে আপনি কে, উনি তখন বলতেন আমি আবু মুহাম্মদ, আমি আবু আহমদ। একবার জোরে বলেন আমি মুহাম্মাদের বাপ, একবার জোরে বলেন আমি আহমদের আব্বা, একবার জোরে বলেন জিকির। কেন জিকির হবে না? আমার আল্লাহ পাক হুজুরের নূরকে তো আদম সফিউল্লাহর পেছানিতে দিয়ে দিয়েছিলেন। ওই নূর তো নূরের সকালে আর রাস্তা বা রাস্তা ধরে আস্তে আরম্ভ করলেন। ওই নূর তো আস্তে আরম্ভ করলেন। এই নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, আমার আল্লাহ পাক আদম সফিউল্লাহ দিয়ে নবী করিয়েছে। হযরত ঈসা আলাইহিস সালাম এলেন, তিনিও নবী করেছেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম এলেন, তিনিও নবী করেছেন। হযরত নূহ আলাইহিস সালাম এলেন, তিনিও নবী করেছেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ এলেন, তিনিও নবী করেছেন। এই নবীর উম্মত উম্মতিরা শুধু ইব্রাহিম খলিলুল্লাহ নবী করেছে তা নয়, নবী করেছে তা নয়, হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে দিয়ে আল্লাহ কাবা তৈরি করাচ্ছিলেন। যখন কাবা তৈরি হয়ে গেল, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ কাবা তৈরি করার পরেতে যে পাথরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের দরবারে ওই কাবা তৈরি তওয়াফ করছিলেন, সেই পাথরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের দরবারে হাত তুলে বলে, আল্লাহ আপনার ঘর কাবা তৈরি হয়ে গেল, আমি আপনার ঘর কাবা তৈরি করলাম, আল্লাহ আমাকে পারিশ্রমিক দেন, আমাকে মজুরি দেন। আমার আল্লাহ বলে কি পারিশ্রমিক তোমার লাগবে, কি মজুরি লাগবে? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ওই কাবা শরীফ আল্লাহর ঘর কাবা তৈরি করে পাথরের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের দরবারে বলেছিলেন, কি বলেছিলেন? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বলেছিলেন, আল্লাহ কাবা তৈরির পারিশ্রমিক হিসাবে আমি অন্য কিছু চাই না, আল্লাহ আমার যুররিয়াতে, আমার আওলাদে, আমার বংশতে, আমার বেটা করে হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ আপনি আমাকে দান করে দেন। দেখছেন জামানে ইব্রাহিম খলিলুল্লাহ কাবা শরীফ ইব্রাহিম খলিলুল্লাহ হুজুর তৈরি করেছেন। কাবা শরীফ ইব্রাহিম খলিলুল্লাহ তৈরি করে আল্লাহ পাককে বলছে, আল্লাহ বলছে কি চাও তুমি বলো। এই যে দেয়াল গাঁথছে মিস্ত্রি গাঁথে না তোমাদের জায়গা, পয়সা নিচ্ছে তো, আপনাদের ঘর বাড়িগুলো পয়সা নেয় না, তা আল্লাহর ঘর তৈরি করেছে পারিশ্রমিক আল্লাহ। আল্লাহ কাবা তৈরি, আল্লাহ তুমি বলো যে কাবা তৈরি করলে তুমি কি চাও আমার কাছ থেকে, তুমি যে আমার কাবাটা তৈরি করলে বলো তুমি কি চাও। আল্লাহ আমি কিচ্ছু চাই না, আল্লাহ আমি চাই আমার আওলাদে মুহাম্মদুর রাসূলুল্লাহ দিয়ে দেন। আল্লাহ বলেন কেন ইব্রাহিম, তুমি কেন আমার মুহাম্মদকে চাও, তুমি কেন আমার হাবিবকে চাও? খুব খেয়াল করে শুনে রেখে দেন, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বললেন কাদের ময়দানে আপনি কুনিয়াত বলে বলে নাম বলে বলে ডাকবেন, হে অমুকের বেটা অমুক চলে আসো, নাম ধরে ধরে ডাকবেন, নাম ধরে ধরে ডাকবেন। আমি চাই আমাকে কিয়ামতের ময়দানে ইব্রাহিম বলে না দেখে মুহাম্মাদের বাবা বলে ডাকে। কিয়ামতে আপনি আমাকে বলে আমার হাবিবের বাপ পিতা ইব্রাহিম খলিলুল্লাহ চলে আসে, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুরের জিকির কেন করবে না নবীরা? নবীরা যে জিকির করছে কেন করবে না, কেন করবে না? কুরআন সাক্ষী দিচ্ছে নবীরা আল্লাহর কাছে ওয়াদা করে এসেছে, একবার জোরে বলেন। তিনটে ওয়াদা হয়েছিল আলামে আরওয়াতে। আলামে আরওয়াতে কটা ওয়াদা হয়েছিল? কুরআন শরীফ বলছেন কটা ওয়াদা হয়েছে? তিনটে। আল্লাহ বলছেন প্রথম ওয়াদা হয়েছে সমস্ত রূহকে আল্লাহ একসাথে দাঁড় করিয়ে প্রশ্ন করেছে, বলো আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন আমরা সবাই বলেছিলাম ক্বালু বালা শাহিদনা, কেন নয় আমরা সাক্ষী দিচ্ছি আপনিই তো আমাদের রব, একবার জোরে বলেন। আল্লাহ বললেন ঠিক আছে, তোমরা সব সাক্ষী দিচ্ছ তো? বলে হ্যাঁ। শুনছেন? রূহ বলে হ্যাঁ আল্লাহ আপনি আমাদের মালিক। আল্লাহ ঠিক আছে, তোমাদের এই তোমরা যে আমাকে মেনে যাচ্ছ এতে আমি ফেরেশতা, কোন রিওয়ায়াতে জমিন আসমানও আছে, আমি মালাইকাতে করে সাক্ষী করে দিলাম, মিটে গেল। সব রূহকে একসাথে তাওহীদের আল্লাহর একাত্মবাদের আল্লাহর সাক্ষী নিয়ে নিলেন।
সমস্ত রূহের মধ্যে আল্লাহ যেসব রূহগুলোকে নবুয়াত দিতে চেয়েছিলেন, রিসালাত দিতে চেয়েছিলেন, নবী বানাতে চেয়েছিলেন, পয়গম্বর বানাতে চেয়েছিলেন, রাসূল বানাতে চেয়েছিলেন, সেই রূহগুলোকে আলাদা করে ফেললেন। একটা ওয়াদা হলো সবাই নিয়ে, আর একটা ওয়াদা শুধু নবী পয়গম্বর রাসূলগণ তাদের রূহগুলোকে আলাদা করে বলেন, বলো হে নবীদের রূহেরা, বলো তোমরা আমার দিন প্রচার করবে দুনিয়ায় গিয়ে, লোকের কানে কানে আমার ওয়াহাদানিয়াতের প্রচার করবে, একত্ববাদের প্রচার করবে, আল্লাহর প্রচার করবে, দ্বীনের প্রচার করবে, ইসলামের প্রচার করবে। সমস্ত নবীরা বলল, হ্যাঁ আল্লাহ দ্বীনের প্রচার করব। আল্লাহ বলেন, দেখো তোমরা যে দ্বীনের প্রচার করবে বলছো, এ তো আমি সাক্ষী করে দিলাম তোমাদের জামানার নেক সাদিকিন সত্য সাচ্চা যেসব উম্মত থাকবে, এক কথায় আল্লাহর ওলিদের ঘরে আমি সাক্ষী করে দিলাম। তোমাদের জামানার ওলিদের ঘরে, বুজুর্গদের ঘরে, তোমাদের জামানার কামেল মোমেনদের ঘরে, সাদিকিন সত্যবাদীদের ঘরে আমি কি করলাম? সাক্ষী করে দিলাম। কটা ওয়াদা হয়ে গেল? দুটো। 3 নম্বর ওয়াদা আল্লাহ বললেন, এ নবীদের রূহেরা বলো, শুনছেন? বলো বলো তোমাদের হায়াতে জিন্দেগিতে, ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ 4 জনের 5 জনের নবীর নাম দিয়েছে। ইব্রাহিম খলিলুল্লাহ 5টা নবীর এর যে সবচেয়ে বড়, ইব্রাহিম খলিলুল্লাহ, যে মুসা কালিমুল্লাহ, যে ঈসা রুহুল্লাহ, এই 5টা নবী নাম দেবে আল্লাহ পাক বলছে, এই নবীদের রূহে দেখো, বলো ইব্রাহিম খলিলুল্লাহ রূহ, দাউদ খলিফাতুল্লাহ রূহ, বলো আমার নবীর রূহেরা বলো, তোমাদের জামানাতে যদি রাসূলুল্লাহ চলে আসে, তোমাদের জামানাতে আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি চলে আসে, বলো তোমরা নবুয়ত ছেড়ে দেবে, বলো নবুয়ত ছেড়ে দেবে, নবুয়ত ছেড়ে আমার রাসূলুল্লাহর গোলামি করবে, বলো। বলার সাথে সাথে সমস্ত নবী রূহেরা বলল, হ্যাঁ আল্লাহ আমাদের হায়াতে জিন্দেগিতে যদি আপনার আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ চলে আসে, আমরা নবুয়ত ছেড়ে দিয়ে রাসূলুল্লাহর সান্নিধ্য লাভ করে নেব, হুজুরের পেছনে থাকবো, হুজুর যেদিকে নিয়ে যাবে হুজুরের উপরে কলমা পড়ে, হুজুরের উপরে ঈমান নিয়েছে, হুজুরের সাহাবা, হুজুরের সঙ্গী সাথী হয়ে যাবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আদা হচ্ছে কোথায়? যখন আদমের রূহ পয়দা হয়, আদম আলাইহিস সালামের রূহ যখন জিসমের মধ্যে ঢোকে নে, যখন কাদা তৈরি হয়নি, খুমির তৈরি হয়নি, মাটি নিয়ে যাওয়া হয়নি, রূহের মাকামে আল্লাহ বলেছে, আদমের রূহ বলো যদি রাসূলুল্লাহ চলে আসে, নবুয়ত ছেড়ে রাসূলের গোলামি করবে? বলে হ্যাঁ হ্যাঁ আল্লাহ গোলামি করবে। জোরে বলেন কেন নবী নবী করবে না? নবীরা কেন জিকির করবে না? তা তো আল্লাহর কাছে ওয়াদা করে এসেছে। এবার প্রশ্ন, এক এক জামানা থেকে এক একটাই নবী ছিল না? হারুন আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম নবী একসাথে, হযরতে ইলিয়াস আলাইহিস সালাম একসাথে, হযরতে লূত আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম একসাথে। হ্যাঁ, তারপরে হযরতে সুলাইমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম একসাথে। কথা ঠিক না ভুল বলেন? হযরতে জাকারিয়া আলাইহিস সালাম, ইহইয়া আলাইহিস সালাম একসাথে, হযরতে ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম একসাথে। কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, নবীদের সাথে নবীরা ছিল, নবীদের সাথে রাসূল ছিল। হযরতে হারুন আলাইহিস সালাম নবী ছিলেন, আর হযরতে মুসা আলাইহিস সালাম রাসূল ছিলেন একসাথে। কিন্তু ইনিও নবী, ইনিও নবী, কিন্তু যে নবী এসে যেত আর কেউ নবী থাকতো না, সব রাসূলুল্লাহর সাহাবা, হুজুরের সঙ্গী সাথী, হুজুরের সান্নিধ্য লাভ করে, হুজুরের কালমা পড়ে নবুয়তের তাকতা ছেড়ে দিয়ে রাসূলুল্লাহর পেছনে পেছনে ঘুরতে হতো, হুজুরের তাবেদারি করতে হতো। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন নবীরা তো নবী মেনে নবী হয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য নবীরা আমার নবীর জিকির করেছে। ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহকে আল্লাহ পাক কেন পাঠিয়েছিলেন?
উম্মত উম্মতিরা, আমার রাসূলুল্লাহ বলছেন ঈসা রূহুল্লাহকে আমার আল্লাহ বিশারাতে মুহাম্মাদি করে পাঠিয়েছিলেন, বিশারাতে মুহাম্মাদি করে পাঠিয়েছিলেন। হযরতে ঈসা রূহুল্লাহ দুনিয়া থেকে আসমানে উঠে যাওয়ার আগ পর্যন্ত, দুনিয়া থেকে প্রায় 200 বছরের বেশি দুনিয়ায় ছিলেন, দুনিয়া থেকে আসমানে উঠে যাওয়ার আগ পর্যন্ত যতদিন দুনিয়ায় ছিলেন তিনি কি হয়ে এসেছিলেন? এক নম্বর হচ্ছে আল্লাহর একত্ববাদের প্রচার করতে এসেছিলেন। দ্বিতীয় নম্বর হুজুরের কাজ ছিল বিশারাতে মুহাম্মাদি, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশারাত দিতে তিনি সারা জীবন মানুষকে বলে বলে বেরিয়েছে, শোনো শোনো আমি তোমাদের করে সুসংবাদ দিয়ে যাচ্ছি, সুসংবাদ দিয়ে যাচ্ছি, আমার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ আখিরি নবী হয়ে দুনিয়ায় তাশরীফ নিয়ে আসবে। সারা জীবন তিনি বলেছে শোনো শোনো আমার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ আসবে, আমার পরে আর নবী আসবে না, একটাই নবী আসবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ আসবে। এই শুনছো আমার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ আসবে, এই শুনছো আমার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ আসবে। নবী নবী যাকে শুনছেন সব নবীরা করেছে নবীর জিকির। মুসলমানের ছেলেরা, ও নবীর উম্মত উম্মতিরা, কুরআন কুরআন শরীফ আল্লাহ আখিরি কিতাব করে পাঠিয়েছে। যেমন আখিরি নবী আমাদের নবী, আর নবী আসবে না, আখিরি কিতাব আমাদের কিতাব, আর কিতাব আসবে না। এই কিতাবের আগে আরো 3টে বড় কিতাব এসেছে, জবুর এসেছে, তাওরাত এসেছে, ইনজিল এসেছে। এই 3টে এসেছে, এরকম ভাবে আল্লাহ আর অনেক কিতাব পাঠিয়েছে, আর বড় বড় আমার আল্লাহ কিতাব 4টের মধ্যে 3টে পাঠিয়েছে। এই যে কিতাবগুলো যে নবীর জামানাতে যে নবীর উপরে আমার আল্লাহ নাযিল করেছে, তাওরাত এসেছে হযরতে মুসা কালিমুল্লাহর উপরে, জবুর এসেছে হযরতে দাউদ খলিফাতুল্লাহর উপরে, হযরতে ঈসা আলাইহিস সালামের উপরে, ঈসা আল্লাহর উপরে আমার আল্লাহ ইনজিলকে নাযিল করে দিয়েছে। এই যে 3টে কিতাব এসেছে, এই কিতাব যে নবীর উপরে নাযিল হয়েছে, আল্লাহর কসম সেই কিতাবে সেই নবীর নাম বেশি ছিল না, সেই নবীর নাম বেশি ছিল না। তাওরাতে মুসা আলাইহিস সালামের জিকির কম, তাওরাতে মুসা আলাইহিস সালামের জিকির কম, হযরতে ঈসা আলাইহিস সালামের জিকির ইনজিলে কম, আর জবুরে দাউদ আলাইহিস সালামের জিকির কম। ও নবীর উম্মত উম্মতিরা, কার জিকির ছিল খবর নিয়ে দেখে যাও। কিতাব তাদের জামানাতে তাদের উপরে নাযিল হচ্ছে, কিন্তু পাতায় 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 তার চ্যাপ্টারে চ্যাপ্টারে পাতায় পাতায় নাই কোরআন, শুধু আল্লাহ আল্লাহ শুধু নবীর জিকির। তাওরাত আলাইহিস সালামের নামে ঈসা আলাইহিস সালামের নাম কম, আমার নবীর নাম বেশি। শুধু নবীর নাম না, সেই তাওরাতে আমাদেরও জিকির ছিল। যেমন কোরআন শরীফে আদ জাতি, সামুদ জাতি, তুব্বা জাতি, হাওয়ারিদের জিকির, তারপরে কুয়াওয়ালাদের জিকির আছে না নেই? যেমন আমাদের কিতাবে তাদের জিকির, তাদের কিতাবে আল্লাহ বলতে শোনো আমার আখিরি জামানে একটা নবী আছে, আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে একটা নবী আসবে, তাদের উম্মতরা বড় ভাগ্যবান হবে, তাদের উম্মতরা বড় ভাগ্যবান হবে। হযরত আদম সাফিউল্লাহ বলে যে শোনো আমি একটা খাতা করেছি, কটা গুনাহ নয়, নবীরা গুনাহ করে, নবীও বললো আবার গুনাহ করে, কি কথা তোমাদের, নবীরা গুনাহ করে। অনেকে বলেন আদম আলাইহিস সালাম যদি গন্ধমের নাক ফল খেত তাহলে আমরা সব জান্নাতে থাকতাম, কত আরাম হতো। এই আদম আলাইহিস সালাম ভুল করেছে, এটা খেয়ে কাফের হয়ে যাবে। যে কথা বলবে সে কি হয়ে যাবে? কালেমাতুল কুফর বলে একটা অধ্যায় আছে, সেই অধ্যায়ে পরিষ্কার লেখা আছে যারা আদম আলাইহিস সালামকে লান তান করবে সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। খুব সাবধান। তুমি জানোনি জান্নাত পৃথিবীর থেকেও বড়। আল্লাহ বললেন একটা গাছ, কটা গাছ? আর হুকুম দিয়ে লা তাকরাবা হাযিহিস শাজার ফাতাকুনা মিনাজ জালিমিন, গাছের কাছে একটা গাছ। পৃথিবীর থেকে জান্নাত কত কত কোটি গুণ বড় আল্লাহ ছাড়া কেউ জানে না। পৃথিবীতে একটা বালির দানা, ইউনিভার্স থেকে পৃথিবীকে দেখলে একটা বালির দানা মনে। সূর্য পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। একটা মালা যদি হয় তাহলে সূর্য থেকে পৃথিবী দেখলে খুঁজে পাওয়া যাবে? ধরেন এটা একটা জায়গা নিয়ে আছে তো, এটা একটা জায়গা নিয়ে আছে তো,
এরকম 13 লক্ষ ডায়েরি এক জায়গায় জড়ো করো, কত বড় হবে জায়গাটা? পৃথিবী একটা জায়গা, এরকম 13 লক্ষ পৃথিবী মিলালে যত বড় হয় তত বড় কি সূর্য। তাহলে সেই এত বড় সূর্যকে দেখাচ্ছে কইটুকুন? একটা থালার মতন, বাসনের মতন। থালা বুঝুনি? বাসনের মতন। তাহলে বাসন থেকে, ওই সূর্য থেকে ওই বাসনের মধ্যে, ওখান থেকে যদি পৃথিবী দেখা হয় খুঁজে পাওয়া যাবে? তাহলে জান্নাত কত বড় কোন ঠিক আছে? অত বড় জান্নাত, অত বড় জান্নাত, অত বড় জান্নাত। আল্লাহ বলে একটা গাছ কাটা, লা তাকরাবা হাযিহিস সাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, কাছে গিয়ে যাবে। আমাকে যদি কেউ বলে গোটা পৃথিবী তোমার, শুধু পাকিস্তানে যাবেন, আমি যাব পাকিস্তানে? আমাকে যদি বলে গোটা হাওড়া জেলা তোমার, খাজুরটিতে ঢুকবে, আমি জীবনে খাজুরটি ঢুকবো? যে যদি আমাকে বলে খাজুরটি ঢুকলে তোমার গোটা হাওড়া জেলা হাত থেকে চলে যাবে, আমি জীবনে খাজুরটি ঢুকবো? আল্লাহ বলেছে যদি ওইখানে যাও তাহলে জান্নাত চলে যাবে। এত বড় জান্নাত ওই গাছের কাছে গেলে শেষ, জীবনে যাবে গাছের কাছে? আর কথা বলে গেলেন কেন? জেনে রেখে দেবেন, আদম সাফিউল্লাহ যদি ফল না খেত, আমার হাবিবুল্লাহ দুনিয়ায় আসতো না। তাহলে ও হুজুর খাবেন, আমার আব্বাজান খাবেন, ওখানে না খেলে এখানে হবে কি? কথা ঠিক না ভুল বলেন? কেন আমার আল্লাহ তো সব আদম আলাইহিস সালামের পুষ থেকেই আমাদের পয়দা দিয়েছেন, হুজুরের পিঠ থেকেই তো আমাদের বের করেছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাই তো নাকি বলে? তো যাই হোক, আদম সাফিউল্লাহ খবরদার লান টান করবেন না, ঈমান নষ্ট হয়ে যাবে। কি হয়ে যাবে? ঈমান নষ্ট। খবরদার, আল্লাহ মাফ করে। তো সব নবীদের জিকির আল্লাহ পাক করেছেন, আর তাদের কিতাবে আমাদেরও জিকির করেছেন। খুব আদম সাফিউল্লাহ কি বলতেন? আদম সাফিউল্লাহ বলছে, শোনো, আমি একটা খাতা করেছি, আল্লাহ জান্নাত থেকে বের করেছে, তারা হাজার হাজার খাতা করবে, ঘর থেকে বের করে দেবে না। আমি একটা খাতা করেছি, আমাকে আল্লাহ উলঙ্গ করে ছেড়ে দিয়েছে, তারা হাজার হাজার লক্ষ লক্ষ খাতা করবে, তাদেরকে আল্লাহ উলঙ্গ করে দেবে না। আমি একটা খাতা করেছি, গোটা পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছে, তারা কোটি কোটি খাতা করবে, পাশের ঘরের লোককে বুঝতে দেবে না। আমি একটা খাতা করেছি, স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ জুদা করে দিয়েছে, তারা কোটি কোটি গুনাহ করবে, স্বামী স্ত্রী জুদা হবে। আমি একটা খাতা করেছি, 400 বছর ধরে কেঁদেছি, তারপরে আল্লাহ আমাকে, কম বেশি 400 বছর কেঁদেছি, তারপরে আল্লাহ আমাকে মাফ করেছে। তারা কোটি কোটি খাতা করবে, চোখের কোণে একটু পানি নিয়ে আল্লাহর কাছে মাফ চাইলে আমার আল্লাহ তাদের মাফ করে দেবে। বলেও দিয়েছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। খবরদার, আল্লাহর রহমতে নিরাশ হয়ে যান। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ তোমার জীবনে সব গুনাহ মাফ করে দেবে। লা তাবদিলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কথায় কোনো পরিবর্তন হয় না। আল্লাহ যখন বলেছে মাফ করে দেবে, দয়াময় আল্লাহ মাফ করে দেবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কথায় ঢুকছে, কিন্তু তওবা আদম করতে হবে। কথায় ঢুকছে, বুঝছে, একদম খালেস দিল থেকে আল্লাহর কাছে মাফ চাইতে হবে, আল্লাহ মাফ করে দেবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সব নবীর আল্লাহ পাক কিতাব দিয়েছিলেন, কিছু কিছু করে আল্লাহ রুলস দিয়েছেন, কিভাবে চলবে, একটা গাইডলাইন দিয়েছেন, দেয়নি? ওই গাইডলাইনে যে নবীর উপরে কিতাব, সেই নবীর নাম কম, রাসূলুল্লাহর নাম বেশি। একবার জোরে বলেন, আর কি জোরে হবে না? এজন্যই তো আমার রাসূলুল্লাহ বলেছে, আল্লাহর কোরআনেও আছে যে ইহুদি আর নাসারা তারা আহলে কিতাব। ইহুদি নাসারা কি? আহলে কিতাব। এই আহলে কিতাবরা আমার রাসূলুল্লাহকে নিজের ছেলের থেকে ভালো করে চেনে, নিজের সন্তানকে যেমন না ছেড়ে তার থেকে ভালো করে চেনে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আখিরি নবী। একবার জোরে বলেন। কেন খ্রিস্টানরা যে নবীকে মানে, ঈসা রুহুল্লাহকে মানে, হ্যাঁ, ওরা মানার মতো মানে না, মিছিমিছি যেটা মানে। ঈসা রুহুল্লাহ তিনি শত শত বছর শুধু এটাই বলেছে, আমার পরে নবী আসবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর মুসা কালিমুল্লাহ হুজুর, ইহুদিরা মুসা আলাইহিস সালামকে মানে, মুসা আলাইহিস সালাম তিনি আমার রাসূলুল্লাহর কথা বলে তিনার কিতাবে আল্লাহ অজর জায়গা সব বর্ণনা করেছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ছেলেরা, ও নবী উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দাও, আমার রাসূলুল্লাহ জিকিরকে আমার আল্লাহ বড় করে দিয়ে
দিয়েছে, হাবিবুল্লাহ জিকিরকে আমার আল্লাহ বড় করে দিয়েছে, হাবিবুল্লাহ জিকিরকে আল্লাহ আলা করে দিয়েছে। আর সমস্ত জায়গায় আমার আল্লাহ নবীর জিকির করে দিয়েছে। এবার হুজুর এলেন, হুজুর আসার সঙ্গে সঙ্গে, হুজুর আসার সাথে সাথে আমার আল্লাহ নবীর জিকিরকে আমার আল্লাহ আইন করে দিলেন, নবীর জিকিরকে আমার আল্লাহ পাক দলিল করে দিলেন, নবীর জিকিরকে আমার আল্লাহ পাক এস্টাবলিশ করে দিলেন, নবীর জিকিরকে আমার আল্লাহ পাক কি করলেন, নবীর জিকিরকে আমার আল্লাহ শরিয়াত করে দিলেন, শরিয়াত করে দিলেন। কোরআনে নবীর নাম ঢুকিয়ে দিলেন, ইকামতে নবীর নাম ঢুকিয়ে দিলেন, আজানে নবীর নাম ঢুকিয়ে দিলেন, নামাজে নবীর নাম ঢুকিয়ে দিলেন, নামাজে নবীর নাম ঢুকিয়ে দিলেন, খুতবাতে নবীর নাম ঢুকিয়ে দিলেন। এই নবীর উম্মত উম্মতিরা একটা নয়, দুটো নয়, তিনটে নয়, সব জায়গায় নবীর নাম ঢুকিয়ে দিলেন। শুধু নবীর নাম ঢুকিয়েছে দুনিয়ায় তা নয়, কবরে যখন বান্দা যাবে সেই কবরে হাবিবুল্লাহর সওয়াল ঢুকিয়ে দিলেন, মান রব্বুকা মা দিনুকা ওয়া মান নবিয়ুকা। শুধু সওয়াল না, হাবিবুল্লাহ চেহারা নিয়ে গিয়ে আমার রাসূলুল্লাহ চেহারা নিয়ে যাওয়ার আইন তৈরি করলেন। মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল, বলো বলো মানুষটাকে বলো। এ নবীর উম্মত উম্মতিরা আমার আল্লাহ সব জায়গায় নবীর নাম ঢুকিয়ে দিলেন। এবার শুনে রেখে দাও, কালেমায় নবীর নাম, ইকামতে নবীর নাম, আজানে নবীর নাম, নামাজে নবীর নাম, কোরআনে নবীর নাম, হাদিসে নবীর নাম, ইকামতে নবীর নাম, সব জায়গায় নবীর নাম। এ মুসলমান, এবার যারা কালেমা থেকে নবীর নাম বাদ দেবে কাফের হয়ে যাবে, আজান থেকে নবীর নাম বাদ দেবে কাফের হয়ে যাবে, ইকামত থেকে নবীর নাম বাদ দেবে গুমরাহ হয়ে যাবে, নামাজ থেকে নবীর নাম বাদ দিলে তার নামাজ হবে না, আর ইচ্ছা করে জোর জবরদস্তি বাদ দিলে কাফের হয়ে যাবে। এই নবীর উম্মত উম্মতিরা আমার আল্লাহ পাক, আমার আল্লাহ পাক শুধু এইগুলো বলেই ক্ষান্ত হলেন না, এগুলো বলেই ক্ষান্ত হলেন না, আল্লাহ আমাদের করে শোনাচ্ছে। এই জুনায়েদ তুমি তো 30 বছর দুনিয়ায় এসেছো, এই জুনায়েদ তুমি তো 30 বছর দুনিয়ায় এসেছো, এই আব্দুল্লাহ তুমি তো 60 বছর, এই আব্দুর রহমান তুমি তো 70 বছর। জানুনি জেনে নাও, এই বাচ্চারা শুনে নাও, যারা বাচ্চা 7 বছর, 8 বছর, 12 বছর, 14 বছর, এই তো নতুন দুনিয়ায় এসেছো, তোমরা তো জানুনি, শুনে নাও, তোমরা জানুনি, শুনে নাও। আমি তোমাদের করে একটা খবর দিচ্ছি, আল্লাহ বলছে আমি তোমাদের খবর দিচ্ছি। কি খবর? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। শোনো শোনো, হাজার হাজার কোটি 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 বছর আল্লাহ বেতার জানে কত বছর, কোটি কোটি বছর ধরে আসমানে শুধু নবীর জিকির হচ্ছে, নবীর জিকির হচ্ছে, নবীর উপরে দরুদ পড়া হচ্ছে। তোমরা দুনিয়ায় নতুন এসেছো জানুনি, শোনো আসমানে নবীর জিকির হয়। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ ফেরেশতাদের করে সঙ্গে করে নিয়ে নবীর উপরে দরুদ পড়ে, নবীর জিকির করে, আসমানে নবীর জিকির হয়। তোমরা দুনিয়ায় আছো, শুনে শোনো, তোমরা যদি অন্য ধর্মের লোক হও, খ্রিস্টান হও, ইহুদি হও, নাসারা হও, শিখ হও, ইসাই হও, ক্যাথলিক হও, ইলুমিনাটি হও, তুমি যে ধর্মের লোক যদি হয়, অন্য ধর্মের যদি লোক হয়, তোমার উপর আমি হুকুম দিলাম না, তবে যদি কলেমা নিজেকে মুসলমান বলে দাবি করো, তোমাকে আমি হুকুম দিচ্ছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তোমরা দরুদ পড়ো, নবীকে সালাম দাও। শোনো শোনো, আমি আল্লাহ তোমাদের শোনাচ্ছি, তোমরা জমিনে আছো, আসমানের খবর জানো না, আসমানে নবীর জিকির হয়, জমিনেও তোমরা আমার হাবিবুল্লাহর জিকির করো। যারা হবে না সুবহানাল্লাহ। শুনছেন, আল্লাহ নিজে হুকুম দিয়ে দিলেন নবীর জিকির করো। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি, এই ঈমানওয়ালা দরুদ পড়ো। আল্লাহ বলেন দরুদ পড়ো, কম পড়তে হবে না বেশি পড়তে হবে? কম পড়তে হবে। আপনি যদি সব কাজ কাম বন্ধ করে শুধু দরুদই পড়েন, এটা কি আপনার লাগে কম হবে না বেশি হবে? এটা আপনার লাগে কম হবে না বেশি হবে? কম। আমার আল্লাহ চাই বান্দা সবসময় মুস্তাফা করুক, আমার আল্লাহ চাই বান্দা সবসময় নবী নবী করুক। একবার জোরে বলেন। আল্লাহ বললেন শোনো, নিচের লোকেরা কটা খবর জানে? নিচের লোকেরা এই যে ছাদ আছে, এই যে বাড়ি, তো এটা বাড়িতে উপরে লোক আছে না নেই? উপরে লোক থাকে তো। নিচের লোকেরা কটা খবর জানে? একটা কথা, এই খবরটাই জানি। আপনারা কি ঘরের ভিতরের খবর জানেন? ঘরের ভিতরের লোকটা দুটো খবর জানে। কটা খবর? ঘরের ভিতরের খবরটাও জানে, আবার বাইরের খবরটাও জানে।
যারা উপরে থাকে কটা খবর জানে? দুটো। আর যারা নিচে থেকে কটা খবর জানে? একটা। আমরা নিচের লোক, আমরা উপরের খবর জানি। ছাদের উপরে কি হচ্ছে আমরা জানি, উদাহরণস্বরূপ বলছি, তো মেলে না। আমরা জমিনের খবর জানি, জমিনে কি হচ্ছে এ খবর বলি। কিন্তু যারা উপরে থাকে উপরের খবরে জানে, নিচের খবরে জানে। আমরা জানিনি বলে আমার রব্বুল আলামিন আমাদের ঘরে, আমার রব্বুল আলামিন আল্লাহ পাক আমাদের ঘরে খবর দিচ্ছেন। মালাইকা ফেরেশতাদের কি করে খবর দিচ্ছেন, ওখানে হুর গেলেমান কি করে খবর দিচ্ছেন, আল্লাহর মালাইকা ফেরেশতারা কি দিচ্ছে খবর। তোমরা যদি জমিনে মুমিন হও, তোমরা যদি জমিনে মুমিন হও, তোমাদের আল্লাহ আমাদের জন্য হুকুম করে দিলেন। একবার জোরে বলেন। আমরা মরে যাব, দুনিয়া শেষ হয়ে যাবে, জেনে রেখে দেবেন যতদিন জাকের থাকে, ততদিন জিকির থাকে, যতদিন জাকের থাকে। এই যে বাপগুলো বসে আছেন, এই বাপগুলো ছোটবেলায় যেসব মানুষগুলোকে বুড়ো অবস্থায় দেখেছে, যেমন এই বাচ্চাটা দেখছে তো, আল্লাহ এদের হায়াত দারাজ করে, উনাদের আল্লাহ পাক যদি হয় করতে পারে, কিন্তু একটা মাথা কি বলছে, দিমাগ কি বলছে, হয়। এই মুরব্বী বাপেরা ছোটবেলাতে তিনাদের জ্ঞান 12 বছর বয়সে, 13 বছর বয়সে, 16 বছর বয়সে যেসব মুরব্বীগুলোকে থুপথুপে দেখেছিল, একটা বেঁচে আছে। বাপেরা একটা দেখতে পান যে মুরব্বীগুলো কি ইনারা দেখেছেন, ওনাদের নাম ইনারা বলতে পারে দু একটা। হ্যাঁ, ইনারা যখন চলে যাবে না, এই মুরব্বীগুলো যখন চলে যাবে, ওই মুরব্বীদের জেকে শেষ হয়ে গেল। মুরব্বীদের জেকে, ওই মুরব্বীর নাম আর কেউ বলতে পারবে না, হয়ে গেল। ইনার আব্বা জান ছোটবেলায় যে মুরব্বী দেখেছিল, সেই মুরব্বীর নাম ইনারা কেউ বলতে পারবে না। নাম আমি বলছি, কিন্তু আমি কজন জুনায়েদকে চেনে, সে কজন যদি মরে যায়, যখন মরে যাবে আমার আর জিকির থাকবে না। আপনারা বলেন, নাম বলেন, আপনার বাপ আর বাপ তার বাপের নামটা বলেন, খুঁজে পাওয়া যাবে? যে কথা বলি, মুরব্বী বলেছে চাঁদ আছে, চাঁদের জিকির হয় না? চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, দেখো না ঈদের চাঁদ উঠলো, রোজার চাঁদ উঠলো, আসমানের জিকির। ও কত তারা ফুটেছে, দেখো তাদের জিকির। সব ফানা হয়ে যাবে, একমাত্র আল্লাহর জাত বাঁকা থাকবে। সব ফানা হয়ে যাবে, একমাত্র আল্লাহর জাত বাঁকা থাকবে। যখন আল্লাহ আবার একা হয়ে যাবে, আমার আল্লাহ একা ছিলেন, একা হয়ে যাবে। কেউ তো নেই, কে কার জিকির? সূর্য নেই, সূর্যও নেই, সূর্যের জিকির করনেওয়ালাও নেই। ফেরেশতা নেই, ফেরেশতার জিকির করনেওয়ালাও নেই। সব চলে গেছে, সব চলে গেছে, সব চলে গেছে। আমার আল্লাহ সব জিকির বন্ধ হয়ে যাবে, রাসূলুল্লাহর জিকির চালু থাকবে, নবীর জিকির চালু থাকবে, নবীর জিকির চালু থাকবে। তাই সব জিকির বন্ধ হয়ে গেল, হাবিবুল্লাহ জিকির, নবী। এবার কি হবে? ইজা ওয়াকিয়াতুল ওয়াকিয়া, কিয়ামত সংঘটিত হয়ে যাবে। অকুনতুম আজওয়াজান সালাসা, 3 ভাগে বিভক্ত হয়ে যাবে। আসহাবুল মাইমানা মা আসহাবুল মাইমানা একদল হবে, আসহাবুল আরেকদল হবে, আসহাবুল হয়ে গেল। শুনছেন আপনারা? কিয়ামতে কোরআনে বলেছে আসা আইয়া বাসা রাব্বুকা মাকামান মাহমুদা। কে মাহমুদ? কে? এরপর ঘটনা দরকার ছিল, কিন্তু আল্লাহ বলছে হাবিব মাহমুদের মাকামে, মাহমুদের কিয়ামত হুজুরের প্রশংসা করবে। 1 নম্বর দল হচ্ছে আল্লাহর রহমতে জান্নাতে চলে যাবে, 3 নম্বর হুজুরের সাফায়াতে যাবে, 3 নম্বর জাহান্নাম থেকে খেয়ে যাবে। যারা ফেল করে, বুঝে শুনে কথা বলো, সেভেন উঠতে পারলে জান্নাতে আমরা জান্নাত গেলাম। রাসূলুল্লাহকে বলবে না, হুজুরের প্রশংসা করবে না, হুজুরের তারিফ করবে না। একদল যারা জান্নাতে, একদল যারা সাফায়া করবে, তারা সবাই মিলে হুজুর নিজে জাহান্নাম থেকে তুলবে। যখন হুজুর জাহান্নাম থেকে তুলবে, তারা বলবে যে আপনার রহমত আমাদের করে জান্নাতে নিয়ে এসেছে। আল্লাহর রহমত
বলার দরকার আল্লাহ, আমি কি করবো? আল্লাহ নিজেই বলছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হুজুরই আল্লাহ ধরে বলে তুমি করলো যে জাহান্নাম থেকে বাঁচলে চেষ্টা করে জান্নাতে জান্নাত খুলে না, আল্লাহ জান্নাত খুলতে নিষেধ করেছে, নিষেধ করেছে। হুজুর যখন গিয়ে বলবে জান্নাত খোলো, সবাই দেখছেন তো, আমার বেলা হলো নি, ঈসা আলাইহিস সালাম আমার বেলা হলো নি, সবাই ধীরে ধীরে দেখছে। এবার রাসূলুল্লাহ গিয়ে যখনই করা বলে দিয়ে বলে ভিতর থেকে বলে মান আনতা, কে আপনি? বলে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখনই বলে চাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলে হুজুর আপনি এসেছেন। আল্লাহ খাস ভাবে বলেছিল আমার হুকুম ছাড়া জান্নাত খোলা হবে না, তবে হ্যাঁ আমার মুহাম্মদ রাসূলুল্লাহ যদি বলে আমার ইজাজত লাগবে না, জান্নাত খুলে দেওয়া হবে। যখনই হুজুরের কথায় জান্নাত খুলে যাবে, যারা আগে জান্নাতে গিয়েছিল রহমতে, তারাও রাসূলুল্লাহর জিকির করবে, হুজুরের তারিফ করবে। একবার জোরে বলেন, আর কি জোরে হবে না? কথায় ঢুকছে, গোটা জান্নাতীরা হুজুরের প্রশংসা করবে, সব জড়া হয়ে গেছে। এবার জান্নাতে ঢুকবে, দরজা যখনই খুলেছে, হুজুর পাক হাদিস পাকের মধ্যে এসেছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জাব্বারু তাআলা, আল্লাহ নিজে, আল্লাহ নিজে হুজুরের ওয়েলকাম জানাবে। আল্লাহ বলে আসেন আমার হাবিব, জান্নাতে আপনাকে স্বাগতম। একবার জোরে বলেন জান্নাতে খুশামদিদ, একবার জোরে বলেন। যখন আল্লাহ নিজে, শুনেন শুনেন শুনেন, যখন আল্লাহ নিজে হুজুরকে ওয়েলকাম জানাবে, এই কথাটা জান্নাতে যত হুর গেলেমান যা কিছু আছে সবাই দেখবে আল্লাহ নবীকে ডাকছে, আল্লাহ নবীর প্রশংসা করছে, আল্লাহ নবীকে ওয়েলকাম জানাচ্ছে। বলার সাথে সাথে গোটা জান্নাতের সমস্ত মাখলুক রাসূলুল্লাহ তারিফ করবে, রাসূলুল্লাহর প্রশংসা করবে। একবার জোরে বলুন। জাহান্নামীরা জাহান্নামে, জান্নাতীরা জান্নাতে। দরজা লাগানো হয়ে গেল, আর জাহান্নাম থেকে বেরোবে না সব কাফের, এদিকে জান্নাত থেকে বেরোবে মুমিন হয়ে গেল। দিদার হবে জুম্মার দিনে, দিনে দিদার হবে। আল্লাহ কি করবে? ইউসাল্লুনা আলান নবীর ব্যাখ্যা এসেছে, আমার আল্লাহ আমার আজীবন হবে না। যে নবীর কথা আল্লাহ কুরআন শরীফ কারে বাণী, আল্লাহ যে নবীকে আল্লাহ ইয়া আইয়ুহান নবী নাম বলেছেন, হুজুরের তারিফ করেছেন, হুজুরের প্রশংসা করেছেন, বলেছেন না বলেন? আমাদের নবী করেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ করেছে। একবার জোরে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির বন্ধ করবেন না, তারিফ করবেন না, হুজুরের গোলামি বন্ধ করবেন না, হুজুরকে মহব্বত করবেন, হুজুরকে ভালোবাসবেন, বিয়াদবি যেন না হয়ে যায়। খুব সাবধান, খুব সাবধান, বিয়াদবি যেন না হয়ে যায়। 6 কোটি বছর শয়তান ইবাদত করেছে। ক কোটি? 6 কোটি বছর ধরে সেজদা দিয়েছে। 6 কোটি বছর ধরে শয়তান সেজদা দিয়েছে। 6 কোটি বছর ধরে শয়তান সেজদা দিয়েছে। একটা সেজদা আল্লাহ বলে ফাসাজাদু লি আদম, আদমকে সেজদা করে। একটা সেজদা আদমকে করেনি, কি হয়ে গেছে? তাই 6 কোটি বছর আল্লাহ সেজদা দিল, এই 6 কোটি বছরের সেজদা বেকার হয়ে গেল শুধু নবীকে আদব না করার জন্য। আদম আলাইহিস সালাম, আর এদিকে আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওদিকে আদম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদম সাফিউল্লাহ বড়, হুজুর পাক বড়। ওদিকে আদম আলাইহিস সালামের উল্টো দিকে এখনকার পড়িয়ে তো মুহাদ্দিস মুফাসসির, তাই তো? শয়তান ফেরেশতাদের করে পড়িয়েছে। শয়তান কাকে পড়িয়েছে? ফেরেশতাদের উস্তাদ ছিল। 6 কোটি বছর ধরে ইবাদত করেছে, একটা নবীকে আদবের সেজদা করেনি, তার সব বরবাদ হয়ে গেছে। তা তুমি 60 বছর ইবাদত করে আর নবীর সাথে বিয়াদবি করলে তোমার কিছু আর বেঁচে থাকবে? কিছু আর বেঁচে থাকবে না। জেনে রেখে দেবেন, খুব সাবধান, নবীর সঙ্গে যেন বিয়াদবি না হয়ে যায়, নবীর সাথে বিয়াদবি না হয়ে যায়। কুরআন শরীফ বলছে মুস্তাজাবুদ দাওয়াত ছিল মুসা আলাইহিস সালামের জামানায়। মুসা আলাইহিস সালামের সঙ্গে বিয়াদবি করেছে, আল্লাহ তাকে কুত্তা করে দিয়েছে। কি করে দিয়েছে বলেন? আরে কথা বলেন, কথা বলেন। কুত্তা কি করে দিয়েছে বলেন? বনি ইসরাঈলরা নবীর সাথে বিয়াদবি করেছিল, আল্লাহ শুকর করে দিয়েছে। কি করে দিয়ে বলেন? শুয়ার বানিয়ে দিয়েছে, শুয়ার। নবীর সাথে বিয়াদবি কুকুর হয়েছে, নবীর সাথে বিয়াদবি হুনমান হয়েছে, নবীর সাথে বিয়াদবি শুকর হয়েছে, নবীর সাথে জন্য 80,000 ঈমানের কালিমা পড়ি আল্লাহ মুসলমান করে দিয়েছে।
তাহলে কি বোঝা গেল? অতএব খুব সাবধান, আল্লাহ আমাদের সকলকে হিফাজত। বলছি 10 মিনিট পরে এলেও হবে, 10 মিনিট পরে। আচ্ছা, মা ভাঙার ব্যাপার তো, মামাও হচ্ছে আর ভাইও হচ্ছে, শুনছেন আপনারা? বিয়াদবি যেন না হয়ে যায়। নবীর সাথে যারা বিয়াদবি করে তারা কি করে বলেন? শয়তান, শয়তান হয়ে যায়। আল্লাহ মাফ করে না। ওই যে একজন পাগল বলে ফেললো হুজুর নিবংশ, আল্লাহ বললেন ইন্না আতাইনাকাল কাউসার, তারা নিবংশ, তাদের আর বংশে দীপ জ্বালাবা, তারা নিবংশ। শুনছেন? হুজুর পাক ভাষণ দিচ্ছিলেন, সঙ্গে সঙ্গে হাত তুলেছে। কে হাত তুলে? নবী। আল্লাহ বললেন আবুল আহাবের দুটো হাত ধ্বংস হয়ে যাক। যায় নবীর সাথে বিয়াদে। একটা ছোট্ট আমি হিসাব বুঝিয়ে দিচ্ছি। একটা লোক 50,000 নামাজ, 50 বার হজ করেছে, 100 বার উমরা করেছে, 20 মাদ্রাসা করেছে, 20,000 মসজিদ করেছে, 20,000 খানকা করেছে, বড় বড় আলেম উলামা, 80 বছরের ইবাদত একটা পাল্লায়। আর অন্যদিকে 80 মাস নয়, 8 মাস নয়, 8 দিন নয়, 8 ঘন্টা নয়, 8 মিনিট সেকেন্ড নয়, সব আমল বরবাদ হয়েছে, কাফের হয়ে যাবে, সে বুঝতে পারবে না। তাহলে আল্লাহর দরবারে এত নামাজ রোজা, এত মসজিদ মাদ্রাসার দাম বেশি না নবী পাকের আদবের দাম বেশি? তাহলে আমি কি করব? আগে কোনটা করব? আগে নামাজের জন্য পাগলা হব না আগে নবীর আদব শিখবো? আরে কথা বল। আল্লাহ যখন বলছে সব আমল বা শুধু নবীর আদবে, তাহলে আমাদের হাজার খেয়াল এদিকে নবীর সাথে বিয়াদবি যেন না হয়ে যায়। এই খেয়াল খুব সাবধান, নবীর সাথে যেন বিয়াদবি না হয়ে যায়। আজকে দেখেন মোবাইল খোলেন না, ফচকে ফাচকা যে যেখানে পাচ্ছে উঠছে, আর নবীর সাথে বিয়াদবি, নবীর সাথে বিয়াদবি, হুজুরের সাথে গুস্তাকি। হ্যাঁ কি বলছে? আমি তো শুনছিলাম, এ শয়তান নামে মানুষ বলেনি? হুজুর পাক বলেছেন, হুজরত হুসাইন আমার নানা যার উপর নারাজ হয়ে বলে নিরক্ষর, হুজুরকে বলছে নিরক্ষর। হ্যাঁ, তো বাপ নিরক্ষর, শয়তানিতে পড়া জানতো। এটা বলছে লোককে কি বুঝাতে চাইছে? তাইবার মাকামে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে লিখেছিলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমার আল্লাহ জানাই না, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? এই হচ্ছে শয়তান। শয়তান কি করে জানেন? শয়তানের জাত দেখবেন আপনারা। বলে নামাজ পড়বে, বলে হ্যাঁ যাবো, চলো। রোজা রাখবে, চলো। হজ করবে, চলো। যাকাত দেবে, চলো। বাড়ি বাড়ি ঘুরে তাবলীগ করব, দাওয়াত দেবো, চলো না? বলে হ্যাঁ যাবো, চলো। তাবলীগে যেতে রাজি, নামাজে যেতে রাজি, রোজাতে যেতে রাজি, হজে যেতে রাজি, গরিব খাওয়াতে রাজি, গরিবদের পড়াতে রাজি, জামা কাপড় দান করে সবেতে রাজি। নবীর জিকির। শয়তানকে আল্লাহ 6 কোটি বছর খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে আগুন থেকে সে তাকে মাটি থেকে, আমি আল্লাহর ইবাদতে একমা হয়ে। ফেরেশতারা কারা? যারা আল্লাহর ইবাদত কোটি কোটি বছর ধরে করেছে। আর যখনই বলেছে সিজদা দাও, কত পারো বেশি বেশি করে নবীর আদব বলে একবার জোরে বলেছে। এখন পিসাম মুবারক খেয়েছে, যে সাহাবারা পিসাম, যে সাহাবা রাসূলুল্লাহ লাহান মুবারক, থুতু মুবারক নিয়ে মুখে মাখতো, সেই সাহাবারা নবীর নামে চুমা দেবে না? শয়তান। এখনো কথা হলো, এখনো কথা হলো, সব ছেড়ে দিয়ে এখানে খুব সাবধান। আল্লাহ আমাদের সকলকে হিফাজত করেন, হুজুরের সঙ্গে যেন বিয়াদবি না হয়ে যায়, এ খেয়াল রাখবেন। বলেন ইনশাআল্লাহ।